প্রত্যাশা থাকলেও চুয়াডাঙ্গার দুটি আসনে শেষ পর্যন্ত জয় ছুঁতে পারেনি ধানের শীষ। দলের মধ্যে অন্তর্কোন্দল, সমন্বয়হীনতা, ভাসমান ও নারী ভোটার টানতে না পারাকেই কারণ হিসেবে দেখছেন কর্মী ও সচেতন মহল। এদিকে অনেকটা নীরব থেকে কৌশলে জয় ছিনিয়ে এনেছে দাঁড়িপাল্লা। চুয়াডাঙ্গার দুটি আসনে এবারের নির্বাচনে পাল্টে গেছে বহু বছরের সমীকরণ। একসময় যেখানে বিএনপি শক্তঘাঁটি হিসেবে পরিচিত ছিল এ জেলা, সেখানে অতীতে সব রেকর্ড ভেঙে দুটি আসনই গেছে জামায়াত ইসলামের ঘরে। নির্বাচনের আগে মাঠে ব্যাপক সরব ছিল বিএনপি, তবে ভোটের ফলাফলে পরাজয় মানতে হয়েছে দলটির। চুয়াডাঙ্গা এক আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষের ভোটের ব্যবধান ৫৭,০০০, চুয়াডাঙ্গা দুই আসনে সে ব্যবধান ৪৪,০০০-এ। দলীয় কর্মী ও সচেতন মহলের মতে বিএনপির পরাজয়ের পেছনে কাজ করেছে অন্তর্কোন্দল ও সমন্বয়হীনতা। অন্যদিকে তুলনামূলক নীরব প্রচারণা চালালেও সুসংগঠিত কৌশলে মাঠ দখলে নেয় দাঁড়িপাল্লা। এই সচেতন মানুষদের ভিতরে আমাদের সেভাবে হয়তো আমরা প্রেজেন্টেশন করতে পারিনি ধানের শীষকে। তরুণ ভোটার যারা প্রথম ভোট দিচ্ছে তাদের একটা উচ্ছলতা উচ্ছ্বাস বেশি। আমার দৃষ্টিতে মনে হয় জামাত এই ভোটগুলোকে তারা আকৃষ্ট করতে পেরেছে। বিএনপির নেতারা মনে করেন বিপর্যয় কাটিয়ে উঠতে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। চুয়াডাঙ্গা জেলা একটা বিএনপির অধ্যুষিত এলাকা। রাজনীতিতে গ্রুপিং থাকার জন্য সমন্বয়হীনতার কারণে আমরা পরাজয় বরণ করেছি। গুছিয়ে উঠতে না পারার কারণে আজকে আমাদের ধানের শীষের বিপর্যয়। দুটি আসনে ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের দুই প্রার্থী জামানত হারিয়েছেন। ডিবিসি নিউজ ডেস্ক। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।